সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটি মানেই হলো বড় মার। তো আমরা বছরটা শুরু করলাম বড় মার পুজো দিয়ে। তো আমরা এখানে টোটোতে বসে পড়েছি। সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা বেরিয়ে গেছি তখন 7টা বাজে। তখন দেখি রাস্তা পুরোপুরি ফাঁকা আর ভিউটা খুব সুন্দর লাগছিল। আর বড় মার মন্দিরে পুজো দেওয়া যাওয়ার জন্য আমার একটা বছর অপেক্ষা আজ পূর্ণতা পেল। কেননা হলো যখনই যাবো ভেবেছিলাম তখনই কিছু না কিছু সমস্যার মুখে হয়েছিলাম, বাধা পড়েছিল, যেতে পারবো কি পারবো না। কিন্তু ফাইনালি আমার বিয়ের পর সেই আশাটা পূর্ণ হলো, আমার সেই যাওয়াটা পূর্ণ হয়েছে। কেননা হলো আমার শ্বশুর বাড়ির থেকে নৈহাটির দূরত্বটা বেশি দূর না। তো আমরা পৌঁছে গেছি, এখানে আমরা ডালা কিনে নেবো। এই ভিডিওটা অনেকটা লেটে তোমাদের কাছে পৌঁছবে, বিশেষ করে আমরা পয়লা বৈশাখের দিনে গিয়েছিলাম। তো বছরের শুরুটাই শুরু করেছিলাম আমরা বড় মার পুজো করে। তো এই সেদিন ছিল মঙ্গলবার আর প্রচন্ড সকাল সকাল যাওয়ার পরেও দেখেছিলাম এতটা ভিড় হয়েছিল। তো ভাবিনি যে এতটা ভিড় হয়ে যাবে। এখানে আমরা ডালা কিনে নিয়েছি, আর যেটা এক্সপেক্ট করিনি যে আমরা সকাল সকাল যাবো আর সকাল সকাল বাড়ি ফিরে আসবো, এটা ভেবেছিলাম, কিন্তু এতটা ভিড় হয়ে যাবে ভাবতেও পারিনি। তো এখানে আমরা দুটো ডালা কিনে নিয়েছি। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। শুনলাম যে বড় মাকে জবা ফুলের মালা দিয়ে যদি পুজো করা হয় খুবই ভালো হয়। তো বিশেষ করে আমরা জবা ফুলের একটা মালা নিয়ে নিয়েছি। আর এতটা লাইন পড়েছিল তোমরা দেখতেই পাচ্ছ, আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে। আর এখানে পাশে একটা মন্দির ছিল, এটা হলো শিব মন্দিরও ছিল। চলো তোমাদের মন্দিরের ভেতরটা একটু ঘুরে নিয়ে আসি। এটা হলো শিব মন্দির আছে। তো আমি খুব ভালো লেগেছিল, এখানে একটা শিব ঠাকুরের মূর্তি দেখলাম। আর এখানে পাশেই গঙ্গা আছে, আর ভিউটা এখানে খুব সুন্দর লাগছে। আর মন্দিরটা এসে যখন গিয়েছিলাম এই মন্দিরেও পুজো হচ্ছিল, আর যারা হলো বিশাল ক্লান্ত ছিল মন্দিরের ভেতরে গিয়ে বিশ্রাম করছিল। তো আমি এখন ভেতরে ঢুকে যাচ্ছি। লাইনটা অনেকটা পড়েছিল, অনেকক্ষণ দাঁড়ানোর পরে, অনেক অপেক্ষার পরে আমরা ভেতরে প্রবেশ করার জন্য চলে গেলাম। তো মায়ের মন্দিরে যখন যাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল আর খুব নার্ভাস ফিল হচ্ছিল। কেননা হলো অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে, যেটাকে বলে আমার অনেক দিনের আশা ছিল মায়েরকে দর্শন করা, কাছ থেকে এসে পুজো করে। এখন লাইনে দাঁড়িয়ে তপস্যাটা আমার জাস্ট পূর্ণতা পেতেই চলেছে। তো আরেকটা জিনিস ভাবার, এই ভিডিওটা যখন দেখছিলাম তখন একটা জিনিসই ভাবছিলাম যে মার কাছে আর একবার যেতে চাই। এরকম শান্তি, যেমন হলো সারাদিন জানি ওখানেই বসে থাকি। আর খুব ভালো লাগছিল, পরিবেশটা খুব অসাধারণ ছিল। এই মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তবুও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমি। আর শুরু ছিল প্রথম দিক দিয়ে, আর এতটা ভিড় হয়েছিল তার কারণে পুলিশ প্রোটেকশনটা একটু বেশি ছিল, তার জন্য আরো ভিডিওটা অতটা করা হয়নি। মঙ্গলবারটাই প্রচন্ড ভিড় হয়, আর সেদিন তো ছিল আরো বছরের শুরু, অতিরিক্ত ভিড় হয়েছিল। তার জন্য হলো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। মায়ের মুখটা অতটা বোঝা যাচ্ছে না, তো আমি তবুও একটু জুম করে তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। তো খুব সুন্দর লাগছিল, তোমাদেরও দেখে একটু শান্তি ফিল হবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে মায়ের প্রসাদ নিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা ফটো নিয়েছিলাম বড় মার। বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে, লাইনটা খুব তাড়াতাড়ি টেনে নিয়েছিল। তো আমরা টোটোতে বসে পড়েছি, এখানে আমরা পৌঁছে গেছি বাড়িতে। তো এখন মায়ের প্রসাদ দিয়ে নিয়েছি। আর আমার একটা জিনিস বলার আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজ আমরা গিয়েছিলাম বড় মার মন্দিরে, সেইখান থেকে এসে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং কি কি ভালো লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে বলবে। আর বড় মার মন্দিরে গিয়ে আমার একটা জিনিস এত ভালো লেগেছে, ওখানে গিয়ে তোমাদের সবার মন শান্তি হয়ে যাবে, মাকে দেখলেই খুব ভালো হয়ে যাবে মনে।